আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে চাই বর্তমান সময়ে ইউপির কানৌজ জেলায় কী ধরনের আলুর কর্ষণের কাজ চলছে। এছাড়া জানাবো পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের এক বা একাধিক ইউনিটগুলিতে এই অবস্থায় আজকের ডেট হিসেবে ডালা কোয়ালিটির আলুর দাম কী চলছে। বিস্তারিত আলোচনা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে চলেছি, সঙ্গে থাকুন। আমরা এখানে যে আলুর জমিটির বপনের কাজে লক্ষ্য করতে পারছি, এটি হলো কানৌজ জেলার তীব্রাম ক্ষেত্রের একটি বিশেষ জমি, যে জমিতে সাদাবাদের সাদা আলু পোখরাজ হিসেবে কিন্তু চাষ করা সাফেদ হাইব্রিড কোয়ালিটির পোখরাজ আলু এই জমিতে কিন্তু চাষ হচ্ছে। আর ইউপির তীব্রাম ক্ষেত্রে কাছাকাছি আগামী 10 থেকে 15 দিনের মধ্যেই কিন্তু আলুর বপনের কাজ স্টার্ট হয়ে পড়েছে এবং নাদিম ক্ষেত্র কাছাকাছি 10 থেকে 13 দিন আগে কিন্তু আলুর কর্ষণের কাজ বপনের কাজ চলছে। যদিও সঠিক পরিমাণে বৃষ্টিপাতের উপস্থিতি লক্ষ্য করা যায়নি, যার জন্যই কিন্তু এখন কিন্তু ইউপির তীব্রাম ক্ষেত্রে এছাড়া নাদিম ক্ষেত্রে কিন্তু আলুর বপনের কাজ সম্ভাবনাজনক হয়ে উঠেছে। আর এই জমিতে যে সমস্ত আলুগুলি বসানো হচ্ছে বেশিরভাগটাই গুল্লা প্রকৃতি আলু, যে সমস্ত আলুগুলি অতি সহজেই কিন্তু বছরে উপযুক্ত হয়ে ওঠে না তাপমাত্রা থাকার পরেও, যার জন্য এই জমির কৃষক ভাই উপযুক্ত বুদ্ধিকে কাজে লাগিয়ে কিন্তু এই ধরনের গুল্লা প্রকৃতি সাফেদ পোখরাজ আলু কিন্তু কর্ষণে যুক্ত হয়ে উঠেছে। এছাড়া এই সময় কিন্তু আরেকটি বিষয়বস্তু লক্ষ্য করা যাচ্ছে, বায়ুমণ্ডলের তাপমাত্রা 25 থেকে 27 ডিগ্রি 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই কিন্তু বায়ুমণ্ডলের তাপমাত্রা ঘোরাফেরা করছে। আর অক্টোবর মাস আসার পরেই কিন্তু আলুর বীজ বপনের উপযুক্ত সময় হতে চলেছে, যার জন্যই কিন্তু আগাম ফসল কাটার উদ্দেশ্যে এক বা একাধিক তীব্রাম এছাড়া নাদিম ক্ষেত্রের চাষি ভাইরা এখন কিন্তু আলু চাষ কাছাকাছি আগামী 15 দিন আগে যেমন অনেক বা এক বা একাধিক চাষি ভাই করতে শুরু করেছে, সেই রকমভাবে এখনও কিন্তু আলুর চাষের কাজ বপনের কাজ চলছে। এই অবস্থায় পাঞ্জাবের ক্ষেত্রে আরেকটি বিষয়বস্তু লক্ষ্য করেছে, পাঞ্জাবে কিন্তু এই সময়ে কাছাকাছি আলুর কর্ষণ প্রথমতভাবেই কিন্তু হতে থাকে। আর পাঞ্জাব কিন্তু প্রত্যেক বছর বিভিন্ন ইউনিট বিভিন্ন বাজারগুলিতে আগে ভাগেই কিন্তু নতুন আলু পশ্চিমবঙ্গ এছাড়া ইউপির বিভিন্ন স্থানে কিন্তু হাইব্রিড কোয়ালিটি হিসেবে ছড়িয়ে থাকে। কিন্তু এই বছর কাছাকাছি বন্যা পরিস্থিতি ভিত্তি করে পাঞ্জাবে নতুন আলু আসাটা অনেকটাই কঠিন হয়ে দাঁড়িয়েছে। এবার যদি আমরা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের এক বা একাধিক ইউনিটগুলির রেডি আলুর দামে দৃষ্টিপাত করি, তবে লক্ষ্য করেছে কুমরুল মার্কেটে 50 কেজি জ্যোতি রেডি আলু দাম ডালা কোয়ালিটি হিসেবে 715 টাকা শোনাচ্ছে। গোঘাট মার্কেটে রেডি আলুর দাম ইউনিটগত হিসেবে 530 থেকে 540 টাকা ডালা কোয়ালিটি আলুর দাম লক্ষ্য করেছে। পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় মেমোরিতে ডালা কোয়ালিটি আলুর দাম 740 টাকা লক্ষ্য করেছে। জামালপুরে 50 কেজি রেডি আলুর দাম ডালা কোয়ালিটি হিসেবে 700 টাকা লক্ষ্য করা যাচ্ছে। মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডে 50 কেজি রেডি ডালা কোয়ালিটি আলুর দাম 560 টাকা লক্ষ্য করা যাচ্ছে। ক্ষীরপায়ে রেডি আলুর দাম ডালা কোয়ালিটি হিসেবে 540 টাকা লক্ষ্য আছে। এই বাঁকুড়ার কোতুলপুর রোডে সংলগ্ন মার্কেটে ডালা কোয়ালিটি আলুর দাম 540 টাকা পরিলক্ষিত হচ্ছে। এছাড়া এই সময় সোনামুখীতে 50 কেজি রেডি আলুর দাম 535 টাকা। উদয়নগরে ডালা কোয়ালিটি আলুর দাম 670 টাকা লক্ষ্য হচ্ছে। ডাক বাংলাতে 570 টাকা লক্ষ্য হচ্ছে। সাইথিয়াতে ডালা কোয়ালিটি রেডি আলুর দাম 550 টাকা শোনা যাচ্ছে।